হ্যালো মাই ডিয়ার চুলগুলো, যে কোনো বুলিয়ান ইকুয়েশন থেকে আমরা সার্কিট ডিজাইন করা আজকে শিখবো আমরা। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, কারণ যে কোনো সার্কিট থাকুক না, যত শক্তই সার্কিট থাকুক না কেন, আমরা খুব সহজেই লজিক্যাল সার্কিটটা আমরা খুব সহজেই ডিজাইন করতে পারবো, খুব সহজেই। যাতে যতই শক্ত সার্কিট থাকুক না কেন আমাদের কোনো অসুবিধা হবে না। চল আমরা দেখি কি করে আমরা করতে পারি। ধর একটা তাদের ইকুয়েশন দিয়েছে, বুলিয়ান ইকুয়েশন দিয়ে দিয়েছে এ বি সি প্লাস এ বার বি বার সি বার এ বি বার সি এ বি সি বার। আমি একটাই ইকুয়েশন নিয়েছি, যেটা খুবই একটা বড় সড়ো ইকুয়েশন নিয়েছি, কমপ্লেক্স, যেটাকে আমরা খুব সিম্পল ভাবে সার্কিট কি করে ডিজাইন করা যায় চল আমরা দেখি। খুবই সিম্পল ভাবে আমরা সার্কিট ডিজাইন করা শিখবো, চল দেখা যাক কি করে করা যায়। ফার্স্টে আমরা বলে রাখি, যখন দেখ এটা একটা এসওপি ইকুয়েশন, আমাদের অত কিছু দেখারও দরকার নেই, আমরা এক একটা পার্টের উপর ফোকাস করব। আমরা প্রথমে এই পার্টটা দেখবো, তারপর এই পার্টটা দেখবো, মানে আমরা এক একটা পার্ট করে রিয়েলাইজ করার চেষ্টা করবো, এইটুকুন পার্ট করে রিয়েলাইজ করার চেষ্টা করবো। প্রথমে এ বি সি। এ আমরা সবসময় জানবো যে যে কোনো গেট, আমাদের সাধারণভাবে যে কোনো গেট টু ইনপুট গেট হয়, থ্রি ইনপুট গেট হয়, কিন্তু আমরা টু ইনপুট গেট ধরে সার্কিট করছি। আমরা ধরে নিচ্ছি যে গেটটা হচ্ছে টু ইনপুট গেট, তাহলে এ ইন্টু বি। আমরা শুরু করার আগে যেটুকু না বলে দিলেই নয়, যে আমরা বলেছিলাম লজিক্যাল যখন গেট আলোচনা করেছিলাম, আমরা ইনটু মানে কোনো জিনিস গুণ থাকা মানে সেটা হচ্ছে অ্যান্ড গেট, এবং কোনো জিনিস যোগ থাকা মানে সেটা হচ্ছে অর গেট। ওকে, তাহলে এ ইন্টু বি, প্রথমে দেখ এ আর বি গুণ ফর্মে আছে, তাহলে এ ইন্টু বি, তার মানে অ্যান্ড গেট। অ্যান্ড গেট কিরকম দেখতে হয়, এইরকম দেখতে হয়, ইনপুটে এ বি, ঠিক আছে। তাহলে যেটা আউটপুট বেরোচ্ছে তা এ বির সাথে, দেখ এ বির সাথে আমাদের সি গুণ, মানে যে আউটপুটটা বেরোচ্ছে তার সাথে আবার সি গুণ, তাহলে তার আউটপুটটা অন্য আর একটা অ্যান্ড গেট আছে যার ইনপুট। কি বললাম আশা করছি বুঝতে পেরেছি। দেখ এই, আর এখানে সেই অ্যান্ড গেটটা আর একটা আমি ইনপুট দিচ্ছি, সেটা হচ্ছে সি। দেখ আশা করছি কি বলছি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। কি বললাম না, দেখ এই যে প্রথম অ্যান্ড গেটটা আছে, সেই অ্যান্ড গেটটা ইনপুটটা হচ্ছে এ বি, তাহলে এর আউটপুটটা কি এ ইন্টু বি। এ বির সাথে আমি আর একটা অ্যান্ড গেট দিলাম, দিলাম যেটা ইনপুট হচ্ছে সি, এই এ বিটাকে ওই অ্যান্ড গেটটার ইনপুট দিলাম, তাহলে এর আউটপুটে কি হবে এটা ইন্টু এটা, তাহলে এর আউটপুটে কি পাচ্ছি এ বি আর সি। দেখ আমি এই পার্টটা রিয়েলাইজ করতে সক্ষম হয়েছি। নেক্সট আমরা নেক্সট পার্টটাকে রিয়েলাইজ করার চেষ্টা করি। তো আমরা কোন পার্টটা রিয়েলাইজ করার চেষ্টা করব, এটা হচ্ছে আমরা এই পার্টটা করে ফেলেছি, আমরা তারপর এই পার্টটা করব। এবার বি বার আর সি বার, বার থাকা মানে কি অবস্থা আছে, কমপ্লিমেন্টেড অবস্থায় আছে। আমাদের মনে রাখবে যে আমাদের যা ইনপুট থাকে সব ডাইরেক্ট থাকে, এ হিসেবে থাকে, বার হিসেবে কিন্তু কিছু থাকে না। তাহলে আমাদের বার করে নিতে হবে। কি করে করব, আমরা নট গেট লাগাবো। তাহলে এই যে এখান থেকে এটা নিয়ে এলাম, এই এটাকে আমরা একটা নট গেট লাগালাম, এখানে আমরা এখানে একটা নট গেট লাগালাম, তাহলে এখানে কি পেলাম এবার, ঠিক আছে। এই যে এখানে বি আছে, বিটাকে নিয়ে এলাম, বিটাকে একটা নট গেট লাগালাম, হলো বি বার। দেখ সার্কিট কিন্তু মুখস্থ করে রাখা সম্ভব না, সার্কিট আমাদের ডিজাইন করে শিখলেই আমরা পেরে যাবো খুব সহজেই। তাহলে এটা কি পেলাম এ বার আর বি বার। দেখ এ বার আর বি বার কি আছে, গুণ আছে, সো এগেন আমরা কি লাগাবো একটা এন্ড গেট লাগালাম। তাহলে এখানে আউটপুটে কি পেলাম এ বার আর বি বার, এ বার ইন্টু বি বার, তার সাথে কি আছে ইন্টু সি বার, তাহলে এখানে সি আছে, সিটাকেও আমরা একটা নট গেট নিয়ে সি বার করে নিলাম। এই দুটোকে আমরা যেই গুণ করে দিলাম, তাহলে আউটপুটে কি পেলাম এবার বি বার ইন্টু সি বার, এর আউটপুটটা কি পেলাম এবার বি বার ইন্টু সি বার। এই দুটো পয়েন্টে এইটা যেটা আসছে এটা কি, এটা হচ্ছে এবার, তোদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিলাম এটা এবার। দেখ বি থেকে নট গেট লাগাচ্ছি, তাহলে এর আউটপুটটা কি, এটা আউটপুটটা হচ্ছে বি বার। সি থেকে নট গেট লাগাচ্ছি, তাহলে এর আউটপুটটা কি সি বার, তাহলে এ বার ইন্টু বি বার, তাহলে এর আউটপুটটা হচ্ছে এবার বি বার। এরকম কিন্তু লেখার দরকার নেই তোর পরীক্ষার খাতায়, আমি জাস্ট তোদের বোঝার সুবিধার্থে লিখছি এবার বি বার। এখানে এই তিনটে গুণ হচ্ছে, তাহলে এর আউটপুটটা কি এবার বি বার ইন্টু সি বার। ওকে, তাহলে আমরা এই পার্টটা রিয়েলাইজ করতে সক্ষম হয়েছি। তাহলে আমরা এবার থার্ড পার্টটা রিয়েলাইজ করার চেষ্টা করি। থার্ড পার্টটা, চলো থার্ড পার্টটা রিয়েলাইজ করি। এ বি বার সি, আমরা একটা শক্ত সার্কিট রিয়েলাইজ করলেই আমরা সোজাগুলো তো এমনিই পারবো। এ বি বার সি, তাহলে দেখ এই যে এ আসছে,
এই এ থেকে আমরা টেনে নিলাম, তাহলে এটা হচ্ছে এ, এটাই তো নিয়ে আসছিল এখানে, তাহলে এটা হচ্ছে এ। আমার আর কি দরকার, আমার দরকার হচ্ছে দেখ এ ইন্টু বি বার, দেখ বি বারটা দরকার, দেখ আমি বি বার অলরেডি করে রেখেছি, আবার বি নিয়ে এখানে আর একটা নট গেট লাগানোর কোনো মানেই হয় না, কারণ অলরেডি তুই বি বার পেয়ে গেছিস। এই বি বারটাকে এখানে টেনে নিলাম, এই বি বারটাকে এখান থেকে নিয়ে এসে এরকম একটা জাম্পার এরকম করে রাখা, কারণ এগুলো একটা জাম্পার বলে তারে তারে যাতে না ঠেকে, তাহলে এখান থেকে আমি বি বার নিয়ে এলাম, এটা আসছে বি বার। আর একটা কি দরকার, সি, দেখ সিও আছে আমার কাছে বাই ডিফল্ট অ্যাভেলেবেল, সিটাকে আমি এখান থেকে নিয়ে আসছি, আমি সিটাকে বাইরে থেকে নিয়ে যাই, তাহলে আমার নিয়ে যেতে সুবিধা হবে, এটা সি, এখান থেকে আমি সিটাকেও নিয়ে নিলাম, তাহলে এই দুটোকে প্রথম গুণ করে দিলাম। দেখ এ এর সাথে সি আমি আগে গুণ করতে পারি, এমন কোনো ব্যাপার নেই যে এর সাথে আগে বি বার গুণ করতে হবে কি তার সাথে সি গুণ করতে হবে, এমন কোনো ব্যাপার নেই, আমি মনে করলে এর সাথে সি আগে গুণ করতে পারি এবং তার সাথে বি গুণ করতে। তো বল না, যদি আমরা কোথাও থাকে 5 গুণ 3 গুণ 2, এমন কি কোনো মাথার দিব্যি আছে নাকি, আগে 5 3 15 করতে হবে, দিয়ে তারপরে 2 গুণ করতে হবে 30 করতে হবে, আমি যদি 5 আর 2 আগে গুণ করে তার সাথে 3 গুণ করে, একই তো ব্যাপার, 5 3 10 3 30 হয়। তো কোনো ব্যাপার না, আমি এ আর সি আগে গুণ করে দিচ্ছি, এই দেখ এ, এই দেখ সি, এ আর সি আমরা আগে গুণ করলাম, পেলাম এসি, এবং এসির সাথে এই যে বি বারটা গুণ করে দিলাম, তাহলে এই পার্টটা কি পেয়ে গেলাম, এসি ইন্টু বি বার। তাহলে আমরা এই পার্টটা কি কি পেলাম আমরা লিখে দিই তোদের বোঝার সুবিধার্থে। এই দেখ এখান থেকে আসছে সি, তাহলে এটা হচ্ছে সি, দেখ এখান থেকে আসছে এ, তাহলে এটা এ, তাহলে আউটপুটে কি হবে, এসি, ঠিক আছে। আর এর আউটপুটটা কি পেলাম, এ সি, আর এখান থেকে বি বার, তাহলে এর আউটপুটটা কি পেলাম, এ সি এবং বি বার, ঠিক আছে। আশা করছি না কোনো সমস্যা আছে। আমাদের আর একটা পার্ট রিয়েলাইজ করতে হবে, সেটা হচ্ছে এ বি ইন্টু সি বার, এ বি তার সাথে সি বার গুণ করতে হবে, ওকে, কোনো ব্যাপার নয়। দেখ এ বি আমি অলরেডি রিয়েলাইজ করে রেখেছি, দেখ এই দেখ এ বি তো এখান থেকে পাচ্ছি, তাহলে এখান থেকে এ বি নিয়ে নিতে পারবো, দেখ এখান থেকে আমরা এ বিটা পেয়ে গেছি, দেখ আমার তো এ বিটা দরকার, আমি তো এ বিটা অলরেডি পেয়ে আছি এখান থেকে, তাহলে এখান থেকে এ বিটা টেনে নিলাম, এ বি। আর সি বার দরকার, দেখ সি বার এখান থেকে পেয়ে যাচ্ছে, দেখ সি বার, তাহলে এ বি ইন্টু সি বার। দেখ আমাদের কি দরকার, এ বি ইন্টু সি বার, দেখ আমি এ বিটাকে এখান থেকে ডাইরেক্ট টেনে নিলাম, দেখ এ বি, আর দেখ এখান থেকে সি বার, সি বারটাকে দেখ আমি এখান থেকে নিয়ে নিলাম, তাহলে এখান থেকে সি বার, আর দেখ এ বি, তাহলে এই দুটোকে আমি গুণ করে দিলাম, তাহলে কি পেয়ে গেলাম, এ বি ইন্টু সি বার, দেখ আমি আউটপুটে কি পেলাম এটার, এ বি ইন্টু, দেখ এ বি অলরেডি এখান থেকে আমি পেয়ে গেছিলাম এ বি, আর সি বারটা দেখ এই দেখ সি বারটাকে নিয়ে এলাম, তাহলে এখানে হচ্ছে সি বার। তাহলে জাস্ট আমি একটা একটা পার্ট ধরে ধরে রিয়েলাইজ করছি, খুব সোজা, জাস্ট আমি একটা একটা পার্টের উপর ফোকাস করছি এবং সেটাকে রিয়েলাইজ করার চেষ্টা করছি। এ বি ইন্টু সি বার, তাহলে আউটপুটে কি এলো, এ বি ইন্টু সি বার, ঠিক আছে। তাহলে দেখ এবার কি হয়েছে না, চারটেই যোগ, এটা 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 চারটেই যোগ, আমি কি বললাম যে আমরা ধরে নিচ্ছি যে দুটো দুটো, তাহলে আমরা ধরছি যে সব গেটগুলো দুটো ইনপুট নিতে পারে, তাহলে এই দুটো আগে যোগ করব, আবার এই দুটো যোগ করবো, আবার অ্যান্সারটা আবার ওই দুটো, আবার এই দুটো আগে যোগ করি, এই দুটো আগে যোগ করি, ওই দুটো যোগফলকে আবার যোগ করলে আমি ওয়াইটা পেয়ে যাবো, তাহলে এইটা একটা আউটপুট, তাহলে এই দুটো আমি ভ্যালু যোগ করে দিই, চল। যোগ মানে কি, যোগ মানে আমরা বলেছি কি অর গেট, তাহলে আমি কোনটা যোগ করছি, এ বি সি এই ভ্যালুটা, আর কোনটা করছি এ বি বার বি সি বার এই ভ্যালুটা, আমরা যোগ করতে পারি, আমাদের কোনো ব্যাপার না, আমরা পরপরই যে যোগ করতে কোনো ব্যাপার না, আমাদের যদি 2 + 3 + 5 2 + 1 + 3 থাকে, আমি 2 আর 3 আগে যোগ করতেই পারি, তার অ্যান্সারের সাথে 1 যোগ করতেই পারি, এমন কোনো ব্যাপার নেই। সো আমি ফার্স্টেরটা লাস্টেরটা যোগ করছি, কারণ আমার এই দুটো পাশাপাশি আছে, যোগ করতে সুবিধা হবে, এ বি সি আর এ বি সি বার, এটাকে আমি একসাথে যোগ করছি, যোগ মানেই আমাদের অর গেট, তাহলে এটা হলো এই দুটো যোগফল, এইটা আর এইটা, ওকে। তাহলে আর কোন দুটো বাকি, এইটা আর এটা, এইটা পেয়ে গেছি এ বার বি বার সি বার, আর এটা এ বি বি বার সি,
দেখ এ বি বার সি এটাও পেয়ে গেছি। তাহলে এই দুটোকে আমরা যোগ করে দিই অর গেট দিয়ে। ওকে, দুটো আউটপুট পেয়ে গেলাম। এবার এই তার মানে এইটা এই দুটো যোগ করলাম। এবার কি করব, আমাদের চারটেকে একসাথে যোগ করতে হবে। মানে এখানে আমি কি পেয়েছি, এ বি সি প্লাস এ বি বার সি এই দুটোর যোগফল, আর এখানে পেয়েছি কি এ বি বার সি বার আর এ বি বার সি এই দুটো যোগফল। তাহলে এই দুটো আউটপুটকে আমরা যদি একসাথে যোগ করে দিই তাহলে ফাইনাল আনসারটা পেয়ে গেলাম। এই দুটো আউটপুটকে আমরা একসাথে যোগ করে দিলাম, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা পেয়ে গেলাম ওয়াই। দেখ আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে কি করে ওয়ার্ক করছে। আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করলাম যে কি করে ওয়ার্ক করছে। ডাইরেক্টলি এই ভিডিওটা তোরা যদি স্কিপ করে দেখিস তাহলে বুঝতে পারবি না। আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে স্কিপ না করে পরপর ভিডিওটা দেখতে, কারণ আমি স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করেছি। প্রথমে এইটা রিয়েলাইজ করব, তারপর এইটা রিয়েলাইজ করব, তারপর এইটা রিয়েলাইজ করব, তারপর এইটা রিয়েলাইজ করব, দিয়ে তারপর এই দুটো যোগ করেছি, এই দুটো যোগ করেছি, তারপর পুরো যে দুটো দুটো পেলাম সেই দুটো দুটোকে যোগ করেছি। একদম সিম্পল। আমি একটা বড় সার্কিট নিলাম, সেটাকে খুব এত সহজে আমি রিয়েলাইজ করতে পেলাম। তো সহজ সার্কিটকে রিয়েলাইজ করার কোনো ব্যাপারই নয়, খুব আরামসে আমরা রিয়েলাইজ করতে পারবো। যে কোনো যা ইচ্ছা ইকুয়েশন দিক না কেন আমরা খুব সহজেই আমরা রিয়েলাইজ করতে পারবো। If I make you crazy, just take it easy.